সারা দেশ থেকে আসা হৃদরোগীদের শেষ ভরসা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। কিন্তু এখানেই নেই হৃদরোগীদের জীবন রক্ষাকারী ইনজেকশন এনোক্সাপারিন। রোগ নির্ণয় হচ্ছে, চিকিৎসাও চলছে, কিন্তু ওষুধের অভাবে কঠিন হয়ে উঠছে প্রাণ বাঁচানোর লড়াই। জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় জিনিয়া কবির সূচনার রিপোর্ট। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাকে 8টা ইঞ্জেকশন নিতে হয়েছে, সেটা আমি কিনে নিতে হচ্ছে বাড়তি বাইরে থেকে আর কি। ওনারা বলতেছে এখানে সাপ্লাই নেই। লক্ষ্মীপুরের মির্জা রফিক 10 দিন ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি। সরকারি হাসপাতাল, তাই ভেবেছিলেন অন্তত কিছু ওষুধ ফ্রি পাবেন, কিন্তু তার হৃদরোগ চিকিৎসার জন্য জরুরি এনোক্সাপারিন ইনজেকশন কিনতে হচ্ছে বাইরে থেকে। খুবই কষ্ট হচ্ছে, কারণ একদিনে 2টা ইঞ্জেকশন লাগে। 2টা ইঞ্জেকশনের দাম 900 টাকা। 900 টাকা কম মনে করেন? তাহলে আর এখানে আসার দরকার কি? কোনো দরকার আছে? হৃদরোগে দেশের সর্বোচ্চ এই চিকিৎসা কেন্দ্রে শুধু এনোক্সাপারিন ইনজেকশন নয়, জরুরি বিভাগ ও বহির্বিভাগে বিনামূল্যে পাওয়ার কথা এমন প্রায় 70% ওষুধই মেলে না। অভিযোগ করলেন রোগীরা। মেডিসিন তো বাইরে থেকে কিনতে হচ্ছে, সবগুলোই, কোনোটা হসপিটাল থেকে দেওয়া হইতেছে না। এই যে একটা ওষুধ দিচ্ছে, এর দাম তো 5-6 টাকা পাতা, এ তো কোনো ব্যাপারই না। 21 আর আপনার বাকি ওষুধ কি করবো এখন, তো সেগুলো তো আর এখান থেকে দেয় না। আরও খতিয়ে দেখতে হাসপাতালের একটি ওয়ার্ডে কথা হলো দায়িত্বরত একজন নার্সের সাথে। তিনিও জানালেন এই ঘাটতির কথা। এখন আমাদের সাপ্লাই নেই, আমরা দিতে পারি না, ওরা স্লিপে কিনে কারিনেক্সটা পাচ্ছি না এখন আমরা। এটা কতদিন ধরে নাই? প্রায় 3-4 মাস ধরে। সাপ্লাই থাকলে এটা সবারই সুবিধা, বুঝছেন, পেশেন্টদেরও সুবিধা, যারা কাজ করে তাদেরও সুবিধা। কি ওষুধ আছে কি নেই তা জানতে গেলে হাসপাতাল স্টোরে মেলেনি দায়িত্বশীল কাউকে। জানানো হয় স্টোর কিপার নেই। স্টোরের যিনি দায়িত্ব উনি এই আপাতত এখানে নাই, ডিরেক্টর স্যার এখানে আছে, এটাই বললো। মানে ওনার যে নিচে যারা আছে, তারা স্টোরের যারা দায়িত্ব সে স্যারের কাছে গেছে। স্টোর ইনচার্জ মনে হয়। হ্যাঁ, স্যারের কাছে গেছে। উনি এখানে নাই? না, ও এখানে না। হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সহকারী পরিচালক বললেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় সব রোগীকে ওষুধ দেওয়া সম্ভব হয় না তাদের পক্ষে। আছে দরপত্রের দীর্ঘসূত্রিতাও। ক্রয় এবং হলো যে যখন এটা আমাদের স্টোরে আসবে, স্টোর থেকে যখন রুগী পর্যন্ত ওয়ার্ড পর্যন্ত যাবে, এই সময়কালীন সময়টা যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে লেন্দি। এখন আমি অতি উৎসাহী হয়ে আমি আগে কোম্পানির কাছ থেকে অগ্রিম নিয়ে আমি চালু করে দিলাম, পরবর্তীতে অডিট আমাকে আপত্তি দিল, আমি তখন বিপদে পড়বো। এই রেসপন্সিবিলিটি কে নিবে? চাহিদা অনুপাতে যখন চাহিদার চেয়ে বেশি রুগী এসে পড়ে, তখনই আসলে গ্যাপটা সৃষ্টি হয়। এ প্রসঙ্গে কথা হয় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনের সাথেও। জানান, জরুরি ভিত্তিতে জীবন রক্ষাকারী ওষুধ আনার ব্যবস্থা করছে সরকার। যে ইনজেকশনটার কথা বলেছেন এটার সম্বন্ধে আমি জানি না, বাট আমাদের অনেকগুলি মেডিসিন ইমার্জেন্সি বেসিস আমরা কিনতেছি ফর অল দ্য হসপিটাল। হৃদরোগী ও তাদের স্বজনরা চান দ্রুত গুরুত্বপূর্ণ এই হাসপাতালের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত হোক, বাড়ানো হোক বরাদ্দ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।